ওই দেখেন ওই যে একজন অপদার্থ ও গ্লাসের লগে হে মোবাইল আলগে দিস। কিছু হাইওয়ান আছে এরকম যে মানে তোর আব্বাও যদি নিষেধ করে হুজুর আমি আমারটা করব। কিছু বেয়াদব তো থাকবেই, বুঝলেন? কিছু সন্তানের দিমাগ এত উল্টো যে কোনো ভালো কথা তার গায়ে আর না। আরে ভাইয়া এটা বহুত বড় লানত ভাই, জানো না? বহুত বড় বিপদ। একটা ছেলে হলেই বুঝো। আমি হাদিস শুনাই, শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষের অন্তর আছে কাল কুজে মিরবাদান। এই আরবি শব্দ, হাদিস। এটা সহজ তরজমা হলো এই যে এই পানির বোতল, এইটা বোঝানোর জন্য বলতেছি। এই যে এইটা এইভাবে রাখা, এভাবে মনে করেন এভাবে রাখা, এবার যদি এখানে বঙ্গোপসাগরের পানিও ঢালে, এইটা পূর্বে তো কেন ভাইয়া? যেহেতু এই বোতলটা উল্টে গেলাইছে, এখন এখানে যাই পানি ঢালুক এই বোতল আর কি হবে না, এক ফোঁটা পানিও। আল্লাহর নবী বলেন গুনাহ করতে করতে কিছু নাফরমানের দিল, খোদার কসম নবীজি বলছে এরকম উল্টা কলস, উল্টা পাতিল, উল্টা গ্লাসের মতো হয়ে যায়। আল্লাহর কসম, এটা হাদিস। নবীজি বলছে লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। তখন আর সে কোনো নেক কাজকে নেক কাজ হিসাবে জানে না, কোনো গুনাহকে গুনাহ হিসাবে বুঝে না। এটা অনেক বড় বিপদ, অনেক বড় জীবনের অধঃপতন, যে আমি আর আলোকে আলো দেখি না, অন্ধকারকে অন্ধকার মনে হয়। বুজুর্গানে দ্বীন বলছেন এক তো হইল কোনো ব্যক্তি গুনাহ করছে, এটা যেমন একটা গুনাহ, আরেকটা হলো সে গুনাহকে গুনাহই মনে করছে না, বুঝেই না এটা গুনাহ। আল্লাহর কসম এটা ওই গুনাহের চাইতে, করার চাইতে এটা এর চাইতে বড় লানত যে আল্লাহ তোর দিমাগ থেকে গুনার অনুভূতিটাই সরায় দিয়েছে। সকলেই হাতে ধরা যতগুলো মোবাইল আছে এগুলা বন্ধ করে ফেলতে হবে। হাতে ধরে কেউ ভিডিও বা রেকর্ড করা একেবারে সম্পূর্ণরূপে নিষেধ আমার পক্ষ থেকে। এই জন্য দয়া করে আমি আদেশ করলাম এটা, কমপক্ষে আমার চোখের সামনে যারা, তারা এটা করা যাবে না। দূরের ওয়ালাদেরকে আমি পুরা দেখতেছি না, কিন্তু চোখের সামনে যারা, একজনও আর মোবাইল তুলে ধরবে না। যদি আমার এই কথাটা পছন্দ না হয় চলে গেলে ভালো, কোনো আমার কোনো আপত্তি নেই ভাইয়া। আমি কোনো জনসমর্থন দিয়া করবো, আমি কোনো নির্বাচনে প্রার্থী না, আমি এখানে নির্বাচনী কোনো গণসংযোগে আসি না, ঠিক আছে না? তো কাজে আমি অনেক মানুষ হইলেই কি কম মানুষ হইলেই কি আমার এতে কোনো কিছু আসে যায় না। এখানে কোনো আহামরি কিছু না আমার জন্য, এটা আমার এটা ভাবনা। এই জন্য সবার কাছে অনুরোধ, অনেক গরম আছে এরপরেও চাপাইয়া বসছেন ছেলেরা, বাবা তোমরা অনেক নওজোয়ান মাশাআল্লাহ, অনেক অনেক, সবার এই ভালোবাসা, সবার এই উদ্দীপনা, আগ্রহ আল্লাহর কথার প্রতি আল্লাহ তাআলা সর্বোচ্চ কবুল করে। এই জন্য প্রিয় ভাই অনুরোধ, একেবারে সামান্য কিছুক্ষণ সময়, এই একটা ঘন্টা সময় দেখতে দেখতে ফুরায় যাবে। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে মোবাইলটা বন্ধ করে আমার চোখের দিকে তাকিয়ে আল্লাহর কথার দিকে আমরা মনোযোগী হই। আমি অনুরোধ করলাম কমপক্ষে যারা আমরা চোখের সামনে আছি ভাইয়া, আমরা মনোযোগ দিয়ে শুনি। একজনও মোবাইলে আমি যদি দেখি এরপরে কিন্তু আমি উঠাই দেব, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি সারা হোক, মোবাইল নিয়ে খসর খসর করলে আমি কিন্তু উঠাই দেব। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, আবারও বললাম
ভালো না লাগলে চলে গেলে ভালো, কোনো অসুবিধা, ঘুমায় গেলে ভালো, ঘুমানোর মধ্যে কোনো গুনাহ নাই। মূলত বাস্তবতা হলো মোবাইল যতক্ষণ পর্যন্ত এটা হাতে থাকে দিল জমে না। মানে মোবাইলে ওঠে ঠিক আছে, কিন্তু মোবাইলে তো হাজার হাজার ওয়াজ আছে, আমাদের ওয়াজও আছে লাখ লাখ, কিন্তু এটা যখন হাতে থাকে কারো, তার দিলের মধ্যে সারাক্ষণ এটার কথা মনে হয়, এটা ক্লিয়ার উঠতেছে কিনা। তো ফলে একবার কাছে আগায়, একবার পিছনে নেয়, একবার ডান দিকে চাপায়, একবার বাম দিকে, একবার ছোট করে, একবার বড় করে, মানে দিলের মধ্যে সারাক্ষণ খসর খসর করে এইটা। তো এখন মনে করেন কারো মোবাইলের মধ্যে 10,000 মোবাইল, 10,000 ওয়াজ, খুব সুন্দর করে সাউন্ড ক্লিয়ার, ছবি ক্লিয়ার, আওয়াজ ক্লিয়ার একদম। তো এতে কবর আযাব মাফ তো, ফায়দা কি হলো? বাংলাদেশের 100 জন হুজুরের সাথে তুমি নওজোয়ান, তোমার একটা একটা ছবি আছে, মনে করো একবারে পরিচিত অপরিচিত সব হুজুর, তো কি হয়েছে এতে? কবরের আযাব মাফ তো, তাই লাভ হল। এই ছবি দিয়ে আমি করবই কি, আর এই মোবাইলে পূর্ণ ওয়াজ দিয়ে করবো কি? দেখার বিষয় তো হলো আমার দিলের হালাত কি, আমার অন্তরে কিছু জমছে কিনা, আমার দিলের মধ্যে কিছু আসছে, এটা হলো মূল বিষয়। একটা জরুরি বিষয় হলো বুঝতে হবে, এই পৃথিবীর কারো ব্যাপারে শেষ পর্যন্ত যদি আমাকে হাসরের ময়দানে কারো ব্যাপারেও যদি জবাবদিহি করতে নাও হয়, কোনো না কোনো ফাঁক ফুক দিয়ে আমি বাইচে গেলাম কথা বলে, কিন্তু আল্লাহর কসম নিজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে প্রশ্নের জবাব দিতেই হবে। বিকট আওয়াজে ঠিক বলো না ভাই, এমনি স্বাভাবিকভাবে ঠিক, এটা এত জোরে বলার কিছু নেই, স্বাভাবিকভাবে বললে ভালো, শুনলে ভালো। আমি বললাম তো আহামরি কোনো হুলস্থুল করার কিছু নাই, এ অনেক লোক হয়েছে না কম হয়েছে বেশি, এটা তেমন কোনো বিষয়। বেশি লোক হওয়া কম লোক হওয়া কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি না, এটা খুব জরুরি। ব্যর্থতা বা সফলতার জন্য সংখ্যা কোনো বিষয়, আল্লাহ গ্রহণ করা হলো মূল বিষয়। এই পৃথিবীতে এমন হাজারো আল্লাহর প্রিয় বান্দা, লাখো কোটি চলে গেছে, যাদেরকে পৃথিবীর কেউ চিনে না, শুধু আল্লাহ চিনতেন। যতজন সাহাবী ছিল নবীর, সকল সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নাই। বিদায় হজ্জের মাঠে ১.৫ লাখ সাহাবী ছিল আরাফাতের ময়দানে, তো 1,25,000 সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই। আসমানের নিচে, মাটির উপরে, বাড়ি সালাম দিলেও পাওয়া যাবে। 10,000 সাহাবীর নামও নেই, বুঝেন না এমনি কথা? তো তাইলে মনে করেন একবারে 5,000 সাহাবীর নামও নাই কিতাবে। 313 জন সাহাবী বদরি, ওনাদের নাম একসাথে আছে, আর আরো কিছু আলাদা আছে অতিরিক্ত। তো আমি ধরলাম আরো 1,000 আরো নাম, হয়তো ধরেন 5,000, ধরেন 10,000। তো যদি 10,000 সাহাবীর নামও সব কিতাব খুঁজে একত্র করা হয়, এরপরেও তো শুধু আরাফাতের ময়দানে যারা হজে গেছে এরকমই তো রয়ে গেছে আরো 1,15,000। তো ওই বছর আর বাড়ি ঘরে কেউ ছিল না, না একবারে দরজা জানলা বন্ধ করিয়া সব হজে গেছে। বুড়াগাড়া, বাচ্চা, বৃদ্ধ, শিশু, নারী, অক্ষম মানুষ ছিল না, তো ওনারাও তো সাহাবী, ওনারা মুসলমান না? ওই সময় নবীজির জামানায় তো সবাই কালেমাওয়ালারা সাহাবী ওনারা, তো বাদে দেন। তো বাকি 1,15,000 নাম যে কেউ জানে না, ওনারা ব্যর্থ তো আর কি। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল মোট 25 জন। তো তাইলে
1,24,000 নবী রসুল একটা বর্ণনা যে আছে, ধরে নিলাম এর চাইতে বেশি হইতে পারে, কম হইতে পারে, আজ এই বর্ণনাটাই ধরি না, 1,24,000। তো কোরআন কারিমে উল্লেখ হয়েছে 25 জন নবীর নাম। তো তাহলে বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। কোরআনুল কারিমে সাহাবাদের নাম আছে একজন, পুরা কোরআনে একজন সাহাবীর নাম আছে শুধু, যায়েদ। নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ, এই উনার নামটা আছে কোরআন শরীফে। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা, এই শুধু একজনের নাম। তাহলে এখন বাকিদের আবু বকর, ওমর, উসমান, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ওনাদের নাম যে কোরআন শরীফে নাই, তো ওনারা ব্যর্থ। তাহলে এখানে মূল বিষয় আখিরাত, মূল বিষয় আল্লাহ গ্রহণ করে। 10 লাখ মানুষ মনে করেন আমার আলগি দিয়া সম্মান দিয়া 4 রাস্তার মাথা নিয়ে শোয়াই দিয়েছে, আপনারে বেশি ইজ্জত দিয়া একবারে যা থেকে ট্রাকে আইয়া বতন ডলাতে কি করে এমন জায়গা তাই না তাই দিলাম। তারপরে কি হবে? আল্লাহ যদি বলে আমি গ্রহণ করলাম না, কি ফায়দা হবে? অতএব আমার বাপ এটা বুঝা দরকার, আখিরাত বড়, আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা সেটা বড়। বুজুর্গানে দিন এটা ভাবতেন, আল্লাহর প্রিয় বান্দাগণ এটা ভাবতেন। সবাই চিনলেই সফল, না চিনলে ব্যর্থ, এটা কোরআন সুন্নাহ, এটা কোরআন সুন্নাহ। আমার সারা জিন্দেগি বলার দ্বারা আজ আমার এখনকার বয়ানের আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় বলার 21 বছর। তো মনে করেন আমার 30 বছর বলার দ্বারা যদি একজন আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আমি ব্যর্থ নাকি? এটা বুঝতে হবে। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, নবীজি কসম করছে, নবীজি বলছেন আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে একজন ব্যক্তি হেদায়েত পাওয়া। বাইরে দিকে তাকাইও না ভাই, সব গুছাইতে পারতা না, সবাই রে একবারে ঠান্ডা করবো, চিল্লা চিল্লি থামা, সবার জাগার ব্যবস্থা, এত কিছু বুদ্ধি করতে করতে টাইম শেষ হয়ে যাবে, এরপরে একদম ক্লিয়ার হয়ে যাবে। একটু পরে যারা বইতে আসছে না, পরে বইতে আসবে। আমরা যখন সবাই যাবো তখন জায়গা হয়ে যাবো না, তো কাজে এত চিন্তা করলে আর হইতো না। এখন যেদূর হয়েছে আলহামদুলিল্লাহ, যেদূর পারছে ওনারা কি করতো বেচারা ছেলেরা, নওজোয়ান অল্প বয়সী ছেলে, আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করে যেটুকু ইন্তজাম করছে, আল্লাহ তাআলা তাদের এই ইন্তজামে বরকত দান করে। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন ভাইয়া? রাজুলান ওয়াহিদা। কোরআন শরীফে একটা সূরা আছে প্রসিদ্ধ, সূরা ইয়াসিন, আমরা জানি না সূরার নাম? সূরা ইয়াসিনের শুরুতে আছে 3 জন রাসূল একটি এলাকায়, আমাদের নবীর আগে 3 জন রাসূল এক এলাকায় লম্বা সময় আল্লাহর হুকুমে ওই এলাকার মানুষদেরকে দিবা নিশি কালেমার দাওয়াত দিছে, একই সাথে 3 জনে মিলে। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই সালিস মানে কত? 3 জন মোট। অদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন, এখান থেকে শুরু ঘটনাটা। তো ওইখানে আছে কোরআনে স্পষ্ট, এই 3 জন রাসূল মিলে একটি এলাকায় মানুষকে দিবা নিশি আল্লাহর পথে ডেকে উনাদের পক্ষে ইমানদার হইছে, 3 জনের পক্ষে উনাদের কথা গ্রহণ করছে, ঈমান আনছে সির্ফ একজন। কয়জন? একজন লোক, শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুল,
এই রজুলুন মানে একজন, একজন মানুষ। তাহলে এখন ওনারা তিনজন কি ব্যর্থ? ব্যর্থ হলে তো আল্লাহ কোরআনে উল্লেখ করতেন না। এই জন্য এটা জরুরি বুঝা। আজকে তোমরা ছেলেরাও সবাই নিজেকে, নিজের চুল, নিজের চেহারা, নিজের লেবাস, নিজের সাজগোজ দিয়েও নিজেকে কোনো না কোনো ভাবে কোনো কাফেরকে অনুসরণ করে হোক, মুশরিককে অনুসরণ করে হোক, নিজেকে পরিচিত করতে চাচ্ছ। সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা নিজের ছবি নিজেই মোবাইলে দিতেছে যে কোনো না কোনো ভাবে পৃথিবী আমারে চিনুক, বন্ধুরা আমারে চিনুক, মানুষ আমাকে চিনুক। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ফালা তুযাক্কু আনফুসাকুম। স্বাভাবিক বাংলায় বললে অর্থ হলো নিজের ঢোল নিজে বাজায়ও না, আল্লাহ নিষেধ করছে। অর্থ হলো ফালা তুযাক্কু আনফুসাকুম। তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার উত্তম গুণাবলী, তোমার আত্মশুদ্ধি, তোমার তাজকিয়া, তোমার গুণ তুমি বলে বেড়ায় না, আল্লাহ নিষেধ করছে।